আরবি 29টি হরফ দুই নিয়মের এক নিয়মে পড়তেছি। ধরেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, জাল, র, জা, সিন, শিন, صاد, ضاد, ط, ظ, عين, غين, ফা, কফ, কাব, লাম, মিম, নুন, ওয়াও, হা, হামজা, ইয়া। এই 29টি হরফ আমি আরেক নিয়মে পড়ি, নোক্তার সমন্বয়ে। আলিফ সাকিন, বার নিচে এক নোক্তা, তার উপর 2 নোক্তা, সার উপর 3 নোক্তা, জিমের নিচে 1 নোক্তা, হা সাকিন, খর উপর 1 নোক্তা, দাল সাকিন, জালের উপর 1 নোক্তা, র সাকিন, জার উপর 1 নোক্তা, সিন সাকিন, শিনের উপর 3 নোক্তা, সাদ সাকিন, দাদের উপর 1 নোক্তা, ত সাকিন, জর উপর 1 নোক্তা, আইন সাকিন, গয়নের উপর 1 নোক্তা, ফার উপর 1 নোক্তা, কফের উপর 2 নোক্তা, কাপ সাকিন, লাম সাকিন, মিম সাকিন, নুনের উপর 1 নোক্তা, ওয়াও সাকিন, হা সাকিন, হামজা সাকিন, ইয়ার নিচে 2 নোক্তা। এগুলা, এই 29টি হরফ আমরা বারে বারে পড়ব এই জন্য যে এই 29টি হরফ দিয়েই 30 পারা কালামে মজিদ সৃষ্টি হয়েছে। কোরআন কালামে মজিদ, কোরআন পাক 30টি হরফ দিয়ে তৈরি করা হয়েছে। সেই জন্য আমরা আগে প্রথমে এই হরফগুলি জানব, হরফের পরিচিতি জানব। পরিচিতি না জানলে আমরা কোরআন শরীফ শিখতে পারবো না। এখন আমরা শিখতে বসেছি কোরআন শিখার উদ্দেশ্যে। তো কোরআন শিখার উদ্দেশ্য যদি হয় তাহলে আমাকে প্রথম থেকে আলিফ বা তা এই থেকেই শুরু করতে হবে। মাঝখানে গিয়ে কিছু বুঝবো না, বুঝে আসবে না, মাঝখানে গিয়ে কিছু বুঝে আসবে না। সেই জন্য আমাকে শুরু থেকে ভালোভাবে এই 29টি হরফকে ভালোভাবে জানতে হবে, শিখতে হবে। আচ্ছা, প্রথম উপরের লাইনটা মনে করেন 5টা ঘরে 5টা হরফ। এই 5টা হরফ একবার দ্রুত পড়ে নেব। আলিফ বা তা সা জিম, আলিফ বা তা সা জিম, আলিফ বা তা সা জিম। এইভাবে হা খ দাল জাল র, হা খ দাল জাল র, এইভাবে এক লাইনকে 10 বার করে পড়ে নেব। এক লাইনকে 10 বার করে পড়ে নেব। পড়ে নিলে কী হবে, এটা একটু দ্রুত হয়ে যাবে, দ্রুত পড়ার অভ্যাসটা হয়ে যাবে এবং হরফটা সহজভাবে চিনতে পারা যাবে। হা খ দাল জাল র, হা খ দাল জাল র, এইভাবে 10 বার পড়ি। প্রথমে 5 বার পড়ি, এক লাইন 5 বার করে পড়ি। জা সিন শিন সদ দত, জা সিন শিন সদ দত, জা সিন শিন সদ দত, ত জা আইন গইন ফা, 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 কফ কাব লাম মিম নুন, কফ কাব লাম মিম নুন, কফ কাব লাম মিম নুন, ওয়াও হামজা, ওয়াও হা হামজা ইয়া, ওয়াও হা হামজা ইয়া, ওয়াও হা হামজা ইয়া। এইভাবে ডান দিক থেকে বাম দিকে প্রতি লাইন 5 বার অথবা 10 বার করে পড়ে নেব। তারপর উপরের থেকে নিচে, উপরের থেকে প্রতি 5টা লাইন আছে, 5 লাইনে উপরের থেকে নিচে আলিফ হা জা ত কফ ওয়াও, আলিফ হা জা ত কফ ওয়াও, এইভাবে 5 বার 10 বার পড়ে নেব। এইভাবে পড়লে ইনশাআল্লাহ আমাদের এটা মুখস্থ হয়ে যাবে এবং
হুরুফটা আমাদের চোখের উপর ভাসবে। আচ্ছা, এখানে আমি 2 নিয়মে পড়লাম। আলিফ আলিফ সাকিন বার নিচে 1 নক্তা, তার উপর 2 নক্তা, সার উপর 3 নক্তা, জিমুর নিচে 1 নক্তা, হা সাকিন। এখানে একটা কায়দা আছে, হা এরকম 3টা আছে, 3 রকম 3 নাম, 3 রকম 3 নামের। হা এটা হা খ, এখানে একসাথে 2টা আছে, এইটাকে বলে, এটার একটা নাম আছে, এটারও নাম আছে, আর একটা হা আছে একদম নিচের লাইনে গোল হা, এটারও নাম আছে। তাহলে প্রথমটার নাম হচ্ছে হায়ে হত্যি, হায়ে হত্যি, হায়ে হত্যি, এটা হা হা হা। আচ্ছা, পরেরটা হচ্ছে নোক্তা, উপরে নোক্তা আছে, নোক্তাওয়ালা হয়ে খলকি, হয়ে খলকি, হয়ে খলকি, হয়ে খলকি, মনে থাকবে ইনশাল্লাহ। তার নিচেরটা হচ্ছে হায়ে হাওয়াজ, হায়ে হাওয়াজ, এটার নাম হচ্ছে হায়ে হাওয়াজ, হা হা হা, এটা হা, এটা খ, এটা হা, হা খ হা, 3 নিয়মে বাহির হচ্ছে আওয়াজ। আচ্ছা, আর এইটা আরেকটা কথা বলা হয়েছে, 29টি হরফের মখরজ 17টি, 29টি হরফের জন্য মখরজ কয়টি? 17টি। এটা মখরজ কি? মখরজ হচ্ছে হুরুফ আদায় করার স্থানকে হুরুফ আদায়ের স্থানকে মখরজ বলে, হুরুফ আদায়ের স্থানকে মখরজ বলে, ঠিক আছে? হুরুফ আদায়ের স্থানকে, উচ্চারণের স্থানকে মখরজ বলে, হুরুফ উচ্চারণের স্থানকে, যেখান থেকে উচ্চারণ হয় ওইটাকে মখরজ বলে। এতটুকু জানলে হবে। মখরজ কাহাকে বলে? হুরুফ উচ্চারণের স্থানকে মখরজ বলে, এতটুকু জানলে হবে। আরবি হরফ 29টি, মখরজ 17টি। আরবি হরফ 29টি, মখরজ 17টি। আবার বলেন, আরবি হরফ 29টি, মখরজ 17টি। আরবি হরফ 29টি, মখরজ 17টি। মখরজ কাহাকে বলে? হরফ উচ্চারণের স্থানকে মখরজ বলে, হরফ উচ্চারণের স্থানকে মখরজ বলে। বলেন, হরফ উচ্চারণের স্থানকে মখরজ বলে, মখরজ মখরজ মখরজ। হুরুফ উচ্চারণের স্থানকে মখরজ বলে, অর্থাৎ হরফ আদায়ের স্থানকে, যেই জায়গা থেকে হরফ আদায় হয় ওই জায়গাকে মখরজ বলে। আচ্ছা, এটা পরে আরও অনেক পর্যায়ে গিয়ে আসবে, এগুলা আরও ব্যাকরণ আছে, এগুলা এতটুকু মনে রাখলে হবে। এখন তাহলে আমরা 2 নিয়মে এগুলো পড়লাম, আলিফ বা তা সা জিম হা খ দাল জাল র জা সিন শিন صاد ضاد ط ظ عين غين ফা কফ কাফ লাম মিম নুন ওয়াও হা হামজা ইয়া। এখানে হার সাথে একই মখরজ থেকে আরেকটা হুরুফ আদায় হয়, যেটা হচ্ছে আইন। দেখেন, হা আইন, হা আইন, হা আইন, এই দুটোটা হুরুফ এক মখরজ থেকে আদায় হয়। তাহলে 2 নিয়মে পড়া আমরা জানলাম, মখরজ কয়টি জানলাম, হুরুফ কয়টি জানলাম। এরপরে আসবে এই হুরুফের মোট 29টি হুরুফের নোক্তা মোট কয়টি, উপরে কয়টি, নিচে কয়টি, এটা একটা জানার বিষয় আছে। মোট 29টি হরফের নোক্তা 15টিতে আছে, আর নোক্তা নাই 14টিতে। তাহলে 14 আর 15 কয়টা হয়েছে? 29টি। এখন নিচে হচ্ছে নোক্তা, নিচে হচ্ছে 3টি, উপরে হচ্ছে 12টি। উপরে নোক্তা হুরুফের উপরে হচ্ছে 12টি, নোক্তা হুরুফের নিচে হচ্ছে 3টি। বা জিম ইয়া, এই 3টি হুরুফের নিচে, বা জিম ইয়া, বা জিম ইয়া, বা জিম ইয়া, এই 3টি হুরুফের নোক্তা নিচে, আর 12টি হচ্ছে উপরে, 12টি হরফের উপরে, 12টি নোক্তা হরফের উপরে। এটা মনে রাখতে হবে, এটা মনে রাখবেন।
এটা বিশেষ করে এগুলা পড়াও হয় না, জানাও হয় নাই, কোনো দিন দেখাও হয় না। এগুলা কিন্তু মনে রাখতে হবে। আচ্ছা, তাহলে 29টি হরফ, আরবি হরফ 29টি, মখরাজ 17টি, আরবি হরফ 29টি, মখরাজ 17টি আমরা 2 নিয়মে পড়লাম। এইগুলো আবার আমরা মস্ক করব, বারবার পড়তে থাকবো, পড়তে থাকবো। বারবার পড়ার পর আমাদের একটু ভালো ইয়াদ হবে। তারপরে আগামীর পর্বে নতুন আসবে, তার অপেক্ষায় থাকবেন। তাহলে আরবি হরফ 29টি, এই 29টি হরফের নোক্তা উপরে হচ্ছে 15টি, নিচে হচ্ছে 14টি। নোক্তাওয়ালা হরফ হচ্ছে 15টি, নোক্তা সারা হরফ হচ্ছে 14টি। নোক্তাওয়ালা সারা হরফ 15টি, নোক্তা সারা হরফ 14টি। আর নোক্তা উপরে আছে 12টি, নিচে আছে 3টি। নোক্তা হরফের উপরে আছে 12টি, নিচে আছে 3টি, খেয়াল করবেন। আচ্ছা, তাহলে আমরা এটা ভালোভাবে শিখে নেব ইনশাআল্লাহ। আগামী পর্বের অপেক্ষায় থাকব। তারপর হচ্ছে আজকে একটা সাথে কোরআন শিখার সাথে সাথে একটা হাদিসও ইনশাআল্লাহ আনবো, এবং একটা সুন্নতি আমলও আনবো ইনশাআল্লাহ। হাদিস হচ্ছে قال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم। অর্থ হচ্ছে দ্বীনি ইলম তলব করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। অর্থ হচ্ছে দ্বীনি ইলম, ধর্মীয় শিক্ষা অর্জন করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। নারী হোক পুরুষ হোক, সব মুসলমানের মধ্যে নারী পুরুষ উভয়ের উপর ফরজ এটা অর্জন করা, ইলম অর্জন করা, শিক্ষা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। এটা খেয়াল করবেন। আর আরেকটা আমল হচ্ছে সালাম। আমরা মুসলমান এক ভাই অপর ভাইকে, একজন আরেকজনকে, মুসলমানকে সালামের অভ্যাস বেশি করব, সালামের প্রচলন বেশি করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এইভাবে বেশি যাকে সামনে পাবো সালাম করব। আমি বড় ছোটকে সালাম করব, এই হীনমন্যতা যাতে না থাকে সালাম করবে। সবাই ছোট বড় সবাইকে ইনশাআল্লাহ আমরা সবসময় সালামের অভ্যাস করবো, সালাম করব, বেশি সালাম করব। ঘরে গেলে ঘরে ঢুকার সময় সালাম করব, ঘর থেকে বাহির হওয়ার সময় সালাম করব। ঘরে আম্মাকে সালাম করব, আব্বুকে সালাম করব, ছোট ভাই বোনদেরকে সালাম করব। ছোট ভাই বোনদেরকে যখন সালাম করব তখন এরা শিক্ষা নেবে যে আমাকে বড়জন আমাকে সালাম করেছে, আমি কালকে থেকে আমি সালাম করব, এই অভ্যাসটা হয়ে যাবে। সালামের অভ্যাস এমনিই হয়। স্বামী ঘরে যখন আসবেন, বিবি হয়তো জানে না সালামের ফজিলত কি, স্বামী আগে বিবি সালাম করবে, স্বামী আগে স্ত্রীকে সালাম করবে। তখন স্ত্রী তার জবাব দিবে, বা না দিলেও একদিন না দিলেও 3 দিন, 2 দিন না দিলেও 3 দিনের দিন আপনাকে আগে সালাম করবে। এইভাবে সালামের প্রচলন বেশি করবেন। সালাম মানুষকে নরম করে, সালাম মানুষকে অহংকারী মনকে চূর্ণ বিচূর্ণ করে দেয়। অহংকার আসে না, সালাম করলে অহংকার আসে না, হামবাড়াই আসে না, বড়ত্ব আমি বড় এই মনোভাব আসে না। সেই জন্য সালামের অভ্যাস করবেন। সালাম, আসসালামু আলাইকুম 10টা নেকি, ওয়া রাহমাতুল্লাহি 10টা নেকি, ওয়া বারাকাতুহু 10টা নেকি, মোট 30টা নেকি। আবার কোনো রাওয়ায়াতে আসছে আসসালামু আলাইকুমের 30টা নেকি, ওয়া রাহমাতুল্লাহি 30টা নেকি, ওয়া বারাকাতুহু 30টা নেকি, 30 90 নেকি আপনার নামে লিখে দেওয়া হবে, আপনার নামে আপনার আমল নামায় লিখে দেওয়া হবে। তাহলে
আমরা অবশ্যই সালামের অভ্যাস করব। সালাম এটা একটু বেশি মুসলমানদের জন্য বেশি ফজিলতপূর্ণ একটা জিনিস, আমল, ফজিলতপূর্ণ আমল। যেখানে দেখব সবসময় বন্ধুবান্ধব, আপন, ছোট বড় সবাইকে ইনশাআল্লাহ আমরা সালাম করব। প্রথমে নিজে সালাম করব, নিজে সালামের অভ্যাস করব। এটা প্রথমে নিজে সালাম দেওয়া সুন্নত। সুন্নত একটা সুন্নতের ফজিলত কত আপনি জানলে অবাক হয়ে যাবেন। জানবেন ইনশাআল্লাহ, সামনে আসবে। ঠিক আছে, আজ এই পর্যন্ত। সাদাকাল্লাহুল আজিম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।